হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আজ আপনাদের জন্য নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে এলাম। আজ শেয়ার করব রেস্টুরেন্ট স্টাইলে পারফেক্ট পিৎজা তৈরির সহজ রেসিপি। কিভাবে খুব সহজেই ঘরে তৈরি করা যায় রেস্টুরেন্ট স্টাইলে পারফেক্ট পিৎজা, তার সকল টিপস অ্যান্ড ট্রিক্স সহ আজকের রেসিপি। যারা দোকান থেকে পিৎজা কিনে খাবেন ভাবছেন, আজকের রেসিপি তাদের জন্য। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন পিৎজা তৈরির মূল প্রস্তুত প্রণালীতে যাওয়া যাক। প্রথমে পিৎজার জন্য ডো তৈরি করে নেব। আর ডোটা পারফেক্টভাবে তৈরি করে নিতে হবে, সেজন্য এখানে একটি মিক্সিং বলে নিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ ময়দা, 1 চা চামচ চিনি, স্বাদ মতো লবণ, 1 চা চামচ ইস্ট। এখন সবগুলো শুকনো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে হয়ে গেলে এখন এর সাথে অ্যাড করে দেব 1 টেবিল চামচ সয়াবিন তেল। অবশ্যই পিৎজার ডোতে সয়াবিন তেল দেওয়ার চেষ্টা করবেন, এতে করে পিৎজাটা অনেক বেশি সফট হবে। দেখুন আমি খুব ভালোভাবে হাত দিয়ে ময়ান করে নিচ্ছি। ময়ান করা হয়ে গিয়েছে। এখন কিছুটা ময়দার মিশ্রণ হাতে নিয়ে মুঠো করলেই দলা পেকে যাচ্ছে, আবার সামান্য একটু চাপ দিলেই ভেঙে যাচ্ছে। এমনটা হলেই বুঝতে পারবেন ময়ানটা পারফেক্ট হয়েছে। এই মিশ্রণটাতে আমি লিকুইড দুধ ব্যবহার করব, আর দুধটা গরম থাকতে হবে, তবে খুব বেশি গরম নয়। দুধের মধ্যে কিছুক্ষণ আঙুল চুবিয়ে রাখলে জ্বালা যন্ত্রণা করবে না, এমনটা হলেই বুঝতে পারবেন দুধটা পারফেক্ট গরম আছে। আর এই দুধটা অবশ্যই অল্প অল্প করে দেব, আর ডোটা মেখে নেব একসাথে। খুব বেশি পরিমাণে দুধ অ্যাড করা যাবে না, এতে করে ডোটা অনেক বেশি নরম হয়ে যেতে পারে। দেখুন আমি অল্প অল্প করে কয়েকবারে দুধ অ্যাড করে নিয়েছি। আর এই মিশ্রণটা অবশ্যই একটু নরম করে নিতে হবে। দেখুন আমার হাতে কিন্তু লেগে লেগে আসছে, ভয়ের কোনো কারণ নেই। এভাবে করে প্রায় 4 থেকে 5 মিনিট আমি খুব ভালোভাবে মথে নিচ্ছি। এক পর্যায়ে দেখা যাবে মিশ্রণটা একদম পারফেক্ট ডোয়ে পরিণত হয়েছে। দেখুন প্রায় 5 মিনিটের মতো খুব ভালোভাবে মথে নিয়েছি, আর ডোটা আমার পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। এখন রেস্টে রেখে দেব 1 ঘন্টার জন্য। ডোটাতে ওপর থেকে কিছুটা তেল মেখে নেব, এতে করে ওপরটা ড্রাই হয়ে যাবে না। খুবই অল্প পরিমাণে তেল মেখে নিয়েছি। এখন রেপিং পেপার দিয়ে সিল করে নেব। আর চেষ্টা করতে হবে গরম জায়গায় রাখার, তাহলে খুব সহজে ডোটা ফুলে উঠবে। আমি যেহেতু চিকেন পিৎজা তৈরি করব, সেজন্য এখানে একটি বাটিতে নিয়েছি হাফ কাপ চিকেন। চিকেনটা আমি একটু লম্বা সাইজের করে কেটে নিয়েছি, আর খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এর সাথে কিছু মশলা অ্যাড করে নেব। দিয়ে দিলাম হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা, দিচ্ছি হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ। এখন সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। চামচের সাহায্যে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। চিকেনটা মিশিয়ে নেওয়া হয়ে গেলে রেস্টে রেখে দেবো 20 মিনিটের জন্য। এই 20 মিনিটে পারফেক্টভাবে ম্যারিনেট হয়ে যাবে। ফিরছি 20 মিনিট পর। 20 মিনিট পর ফিরে এলাম। চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি, দিয়ে দিলাম 2 টেবিল চামচ সয়াবিন তেল। তেল যখন গরম হয়ে এসেছে, আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম মিডিয়াম হিটে করে চিকেনগুলো ভেজে নিতে হবে। আমি খুন্তির সাহায্যে চিকেনগুলো একটি একটি করে ছড়িয়ে নিচ্ছি। দেখুন চিকেনগুলো উল্টে নেব। এভাবে করে নেড়েচেড়ে চিকেনগুলো উল্টে পাল্টে ভেজে নেব। চিকেন পিৎজা তৈরি করা একদম সহজ, চাইলে ঘরেই যে কেউ রেস্টুরেন্টের মতো করে চিকেন পিৎজা তৈরি করতে পারে। আর এভাবে যদি ঘরে চিকেন পিৎজা তৈরি করা যায়, তাহলে বাজার থেকে কেনার কোনো প্রয়োজন নেই। এভাবে অবশ্যই বাসায় ট্রাই করবেন। দেখুন কথা বলতে বলতে চিকেনগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, প্যান থেকে তুলে নিচ্ছি। পিৎজাতে ব্যবহার করার জন্য এখানে একটি সবুজ ক্যাপসিকাম নিয়েছি, আর ক্যাপসিকামটা আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। এখন কেটে টুকরো করে নেব। ক্যাপসিকামে যে মাঝের অংশটা আছে সেটা আমি কেটে ফেলে দিচ্ছি। এখন পিস পিস করে কেটে নেব। যেহেতু পিৎজাতে দেব, খুব বেশি মোটা করব না, একদম পাতলা পাতলা স্লাইস করে কেটে নেব। দেখুন আমি কতটা পুরুত্ব রেখে ক্যাপসিকামটা কাটছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এভাবে করে একই প্রসেসে ক্যাপসিকামটা কেটে নেব। ক্যাপসিকাম কেটে নেওয়া হয়ে গেলে এখন রিংয়ের মতো করে পেঁয়াজ কেটে নিচ্ছি। এভাবে রিংয়ের মতো করে
পিৎজাতে দিলে দেখতে অনেক বেশি ভালো লাগে, সেজন্যই এভাবে গোল গোল করে কেটে নিচ্ছি। দেখুন রিংগুলো আলাদা করে নিচ্ছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এদিকে আগে থেকে যে ডোটা আমি রেডি করে রেখেছিলাম, দেখুন 1 ঘন্টা পর অনেকটাই ফুলে উঠেছে আর ফুলে ডাবল হয়ে গিয়েছে, দেখেই বুঝতে পারছেন। দেখুন ডোটা কতটা ফ্লাফি হয়েছে। এখন এই ডোটাকে আমি আরও 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে মথে নেব। দেখুন ডোটাকে প্রায় 3 মিনিটের মতো খুব ভালোভাবে মথে নিয়েছি। এখন এই ডোটাকে রুটি বেলে নেব। বেলে নেওয়ার জন্য চপিং বোর্ডে কিছুটা শুকনো ময়দা ছিটিয়ে দিয়েছি। এখন বেলনির সাহায্যে রুটি বেলে নিচ্ছি। দেখুন রুটি বেলে নেওয়া হয়ে গিয়েছে। আর পিৎজাটা যেহেতু গ্যাসের চুলায় বেক করবো, সেজন্য একটি স্টিলের থালা নিয়েছি, তাতে কিছুটা শুকনো ময়দা ছিটিয়ে দিচ্ছি। এখন রুটিটা থালাতে তুলে নেব। দেখুন থালাতে তুলে নিয়েছি। থালাতে তুলে খুব ভালোভাবে সেট করে নিচ্ছি। এখন একটি কাঁটা চামচের সাহায্যে একটু ছিদ্র ছিদ্র করে দেব। এভাবে করে দিলে পিৎজাটা যখন বেক করব তখন ফুলে উঠবে না, খুব সুন্দরভাবে পিৎজাটা বেক করা যাবে। দেখুন সম্পূর্ণ রুটিতে আমি কাঁটা চামচের সাহায্যে এভাবে ফুটো করে নিচ্ছি। দেখুন সম্পূর্ণ রুটিটা ফুটো করা হয়ে গিয়েছে। এখন এর সাথে অ্যাড করে দেব পিৎজা সস। চামচের সাহায্যে সম্পূর্ণ রুটিতে সসটা লাগিয়ে নেব। দেখুন খুবই আলতো হাতে সসটা লাগিয়ে নিচ্ছি। সম্পূর্ণ রুটিতে সস লাগিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি মোজারেলা চিজ। চিজটা আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি, সম্পূর্ণ রুটির উপরে ছিটিয়ে দিচ্ছি। দেখুন সম্পূর্ণ রুটিতে চিজ দেওয়া হয়ে গিয়েছে। এখন যে ক্যাপসিকামগুলো আমি আগে থেকে কেটে রেখেছিলাম, খুব সুন্দরভাবে রুটির উপরে দিয়ে দিচ্ছি। সাধারণত রেস্টুরেন্টে ঠিক এভাবে করেই ক্যাপসিকামগুলো দিয়ে থাকে। দিয়ে দিচ্ছি টমেটো, একটু লম্বা সাইজ করে কেটে নিয়েছিলাম অফ ক্যামেরায়। আর পেঁয়াজের যে রিংগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো পেঁয়াজের রিং দিয়ে দিয়েছি। এখন যে চিকেনগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। চিকেনগুলো দিয়ে খুব ভালোভাবে সাজিয়ে নিয়েছি। এখন চুলায় বেক করার পালা। সবশেষে অ্যাড করে দেব অরিগেনো। রেস্টুরেন্টের পারফেক্ট স্বাদ পেতে হলে অবশ্যই অরিগেনোটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে রেস্টুরেন্টের পারফেক্ট স্বাদ পাবেন। আর যদি অরিগেনোটা স্কিপ করেন তাহলে কিন্তু রেস্টুরেন্টের পারফেক্ট স্বাদ পাবেন না। আমি পরিমাণ মতো অরিগেনো দিয়ে ওপর থেকে আরও কিছুটা চিজ দিয়ে দিয়েছি। দেখুন পিৎজা চুলায় বেক করতে দিয়েছি, ভিডিওটি স্কিপ হয়ে গিয়েছে সেজন্য দেখাতে পারিনি। চুলা থেকে নামিয়ে এখন একটি পিৎজা কাটারের সাহায্যে কেটে নিচ্ছি। গরম থাকা অবস্থাতেই কেটে নিতে হবে, আমি গরম গরম কেটে নিচ্ছি। দেখুন মাশাআল্লাহ পিৎজাটা দেখতে কতটা সুন্দর লাগছে, দেখতে একদম পারফেক্ট রেস্টুরেন্টের মতো হয়েছে। তো বন্ধুরা আমার রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার এরকম নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই। আর আমার জন্য দোয়া করবেন যেন আমার আরও নতুন নতুন রেসিপি আপনাদের উপহার দিতে পারি। আল্লাহ হাফেজ।